বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ভারতের শক্তিশালী একাদশ প্রকাশ করলেন ব্রাড হক। ভারত বাংলাদেশ সিরিজ শুরু হতে এখনো বেশ কয়েকদিন বাকি। বাংলাদেশ দল এখনো ভারতে যায়নি। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের একাদশ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাড হক। বাংলাদেশের বিপক্ষে হকের ভারতের একাদশে কে আছেন আর কেই বা দল থেকে বাদ পড়েছেন, এই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। স্বাভাবিকভাবেই ভারতের একাদশে খুব বেশি পরিবর্তন করার সুযোগ নেই। ভারতের টেস্ট দল খুব বেশি পরিবর্তনের বিশ্বাসীও নয়। হকের দলে প্রত্যাশিতভাবে আছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রবীন্দ্র জাদেজা। তবে তার একাদশে নেই ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। রাহুলের পরিবর্তে হকের পছন্দ ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পারফর্ম করা সরফরাজ খানকেই। এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের 2 ইনিংসেই পেয়েছেন 50। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ অভিষেক হয়েছে সরফরাজের। এরপর নিজের দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও সিরিজের শেষ ম্যাচে আবার খেলেন 56 রানের ইনিংস। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সিরিজের প্রথম টেস্টে খেলছেন না সরফরাজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের 16 সদস্যের দলের একমাত্র সরফরাজকে দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের স্কোয়াডে রাখা হয়েছে। সরফরাজ খেলবেন ভারত বি দলের হয়ে। দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ড শুরু 12 সেপ্টেম্বর। বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট 19 সেপ্টেম্বর। এই সিরিজের আগে ভারতের ক্যাম্প শুরু 12 সেপ্টেম্বর থেকেই হয়েছে, অর্থাৎ ক্যাম্পেও থাকছেন না সরফরাজ। অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার হক একাদশে দেখতে চান অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন 2022 সালের ডিসেম্বরে মিরপুরের বাংলাদেশের বিপক্ষেই। ঢাকা থেকে দেশে ফেরার কয়েকদিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন এই বাঁহাতি। সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও, তবে সেসব সংখ্যা কাটিয়ে এখন তিনি আবার মাঠে ফিরেছেন। স্পিনার হিসেবে হকের পছন্দ কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিনকে, সঙ্গে জাদেজা তো আছেনই। পেসার হিসেবে তার পছন্দ মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অস্ট্রেলিয়ার 145টি ম্যাচ খেলা এই ক্রিকেটার বলেছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের যে একাদশ আমার পছন্দ, ওপেন করবেন জয়সওয়াল ও রোহিত, গিল খেলবেন 3-এ, রোহিত 4-এ, ডানহাতি বাঁহাতি কম্বিনেশন ধরে রাখতে জাদেজা খেলবে 5 নম্বরে। এরপর সরফরাজ খান ও পন্ত আছেন। বোলারদের মধ্যে আছেন অশ্বিন, কুলদীপ যাদব, সিরাজ ও বুমরা। অন্যদিকে পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবল ধুলাই করে বাংলাদেশ যতই উজ্জীবিত থাকুক, ভারতের বিপক্ষে সিরিজে নাজমুল হোসেনরা পারবেন না বলে অনুমান সৌরভ গাঙ্গুলির। দীনেশ কার্তিকদের, ভারতের সাবেক ক্রিকেটারদের অনুমান সত্যি করে রোহিত শর্মারা যদি সিরিজ জিতে ফেলেন, তবে প্রথম টেস্টে একটা কীর্তি করা হয়ে যাবে ভারতের। পঞ্চম দল হিসেবে টেস্ট ক্রিকেটে হারের তুলনায় জয়ের সংখ্যায় এগিয়ে যাবে ভারত। বর্তমানে এই অর্জন আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। এছাড়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের চতুর্থ সর্বোচ্চ টেস্ট জয়ের কীর্তিও নাম লেখানোর সুযোগ আছে ভারতের। ভারত টেস্ট খেলেছে 1932 সাল থেকে। এখন পর্যন্ত 579 টেস্ট খেলে দলটি ড্র করেছে 222 ম্যাচ, একটিতে টাই। বাকি 556 ম্যাচের মধ্যে জিতেছে 178 ম্যাচে, হেরেছেও 178 ম্যাচেও, অর্থাৎ ভারতের জয় হার দুটোই সমান। বাংলাদেশের বিপক্ষে 19 সেপ্টেম্বর শুরু চেন্নাই টেস্টে জিতলে ভারতের জয়ের সংখ্যা হারের চেয়ে বেশি হয়ে যাবে। জয়ের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আরেকটি অর্জন হবে ভারতের। বর্তমান টেস্ট জয়ের সংখ্যায় ভারতের অবস্থান 5ম স্থানে। একটি ম্যাচ জিতলে 179 জয় নিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে 4র্থ স্থানে উঠে আসবে তারা। সিরিজের 2 টেস্ট জিতলে 4র্থ স্থানে থাকবে এককভাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।